নমস্কার সবাইকে। আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে হারতে শেখাও ভালো। আমি যদিও জানি না এই কবিতাটি আমার আগে পড়া হয়েছে কি না, আই এম কনফিউজড। আপনারা প্লিজ জানাবেন দেখে আমার এই কবিতাটি আগে পড়া হয়েছে কি না, এবং যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আমি আবার পড়ছি আমার মনে পড়ছে না, আমার মনে হচ্ছে না পড়া হয়েছে, বাট যদি হয়ে গিয়ে থাকে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমার যেহেতু দেখে হয়ে ওঠা হয়নি, অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না, ব্যাকে গিয়ে আবার সমস্ত কবিতা চেক করব। তো মানে এই যে করতে বসি, এটা আমি একদিনে এতগুলো ভিডিও শ্যুট করে রাখি যাতে আমার অন্তত 1-1.5 মাস কোনো ভিডিও করতে না হয়, কারণ আমার পক্ষে টাইম বের করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো বেশি আমি টাইম বের করতে পারি না এখনো। আমাকে ডক্টর বলেছে, মানে অপারেশনটার পর, ওটির পর বলেছে খালি পেটে না থাকতে। তো এখনো পর্যন্ত আমার খেয়ে ওঠা হয়নি। ভিডিও করতে গেলে টুকটাক খেয়েই আমি ভিডিও করি, কারণ পেট ভরে খেলে আমার মনে হয় আমার কাজ করতে খুব অসুবিধে হয়। তো সেই একটা ডিফিকাল্টিসও হয়, এখন না খেলে অনেকক্ষণ প্রবলেম হয়। তো কিছু করার নেই, এটা পার্ট অফ জব, এটা আমায় করতে হবে। যাক, আগে বলে নিই, হারতে শেখাও ভালো। জীবনে কখনো কখনো হারতেও জানতে হয়। যদিও লোকে একথা শুনলে বলবে নির্ঘাত মাথা খারাপ, না হলে কেউ একথা কয়। কিন্তু বিশ্বাস করুন, জীবনে আরো বড় জয় করতে হাসিল মাঝে মাঝে মানতে হয় ছোট ছোট পরাজয়। জীবনে জিতটাই সব নয়, হার আর জিতের মাঝে জিতের খিদে থাকা ভালো। কিন্তু জিততে গিয়ে খারাপ মানুষ করে নিজেকে গড়ে তোলা আরো খারাপ। বজায় রাখাই ভালো হার জিতের ভিতর সঠিক মাপ। তাই বারবার বোঝানো বা বলি যদি শেখানো উচিত মনকে, জিতলে ভালো, না জিতলেও নেই ক্ষতি। খেলায় বা যুদ্ধে তো আছেই হার জিত, কি ঠিক কি না বলো? তা বলে ইচ্ছে করে বা চেষ্টা না করে শুধুই মেনেই নেওয়া যে আমি হেরো, তাও নয় কোনো বীরত্বের কাজ। তা মানলেই বরং মনে হবে লাজ। মন মেনেই নেবে আমার সঙ্গী হলো পরাজয়ের সাজ। কিন্তু তা নয় ব্যাপারটা। লড়তে হবে, চেষ্টা হবে করতে, চালিয়ে যেতে হবে চেষ্টা বারংবার। তবেই সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে হার যদিও বা আসে তা মানতে ভয় পাবো না আর। এই হলো হার মানতে শেখার মূল শিক্ষণীয় সার। ধন্যবাদ। আজকের কবিতা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশন, জানি না, অনেকক্ষণ ধরে কথা বলছি তো আমার মনে হয় সেই জন্য স্লিপ অফ ওয়ার্ডস জড়িয়ে গেছে। সো পাশে থাকা নোটিফিকেশন বেলটি হিট করে দিতে ভুলবেন না। এবং আমার চ্যানেলের নাম প্রতিবারই আমি বলি, আপনারা জানেন, আজকে আর তাই নতুন করে বলছি না। একটা জিনিস আমার খুব মনে হয়, জানেন তো, হ্যাঁ, আমরা সহজে হার মানতে চাই না বা মেনে নিতে পারি না জিনিসটাকে। আমাদের মনের মধ্যে কোথাও গিয়ে একটা টানাপোড়েন চলতেই থাকে। যখন এই হার জিনিসটা আমাদের লাইফে আসে না, টানাপোড়েনটা ঠিক চলতেই থাকে আমাদের লাইফে। আমার তো অন্তত তাই হয়। ধরুন আমি বললাম হার মানা, তো দেখুন মেনে আমি নিই, হ্যাঁ অবশ্যই। আপনাকে যদি একটা লম্বা দৌড় দিতে হয়, আপনাকে পেছনে কয়েক পা আগে আসতে হবে, তবে কিন্তু আপনি লম্বা দৌড়টা দৌড়তে পারবেন। আশা করি এটা সবাই মানবেন। এবার
আমার লাইফে এরকম অনেকবার হয়েছে, একটা লং জাম্প দেওয়ার জন্য আমাকে 2-3 পা পিছিয়ে আসতে হয়েছে। এবং আমি এটা ভীষণভাবে মানি যে লং জাম্পটা দেওয়ার জন্য আপনার পিছিয়ে আসাটা খুব দরকার। বাস্তব অভিজ্ঞতা কালেক্ট করার জন্য নিজেকে সময় দেওয়া দরকার। এবং সেই সময়টা আপনি কোথায় পাবেন এবং কখন পাবেন? যখন আপনি হারবেন। আপনি নিজেকে চিনতে শিখবেন, নিজের পোটেনশিয়ালগুলোকে চিনতে শিখবেন, নিজের ভেতরের আমিটাকে ঠিক ওই গলিয়ে, আগুনে গলিয়ে যখন সোনাটা বেরোয়, ঠিক সেটার মতো করে যখন নিজেকে পুড়িয়ে 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 আপনি একটা খাঁটি, একটা গুণবান মানুষ হিসেবে উঠে আসতে পারবেন, তখন আপনার ভেতরের যে পোটেনশিয়ালটা সেটা কিন্তু পুরো পৃথিবী চিনবে। আমি অন্তত সেটাই মনে করি। দেখুন, এখন তো যেমন আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, এটা আমার সাথে অনেকেই রিলেট করতে পারবেন। অনেকগুলো দিন তো আমরা পেরিয়ে এসেছি। বেশ অনেকগুলো বছর ধরে পৃথিবীকে দেখছি, কাজেই অভিজ্ঞতাটা অনেকটাই সঞ্চয় হয়েছে ঝুলিতে। আর আমি একটা জিনিস বলবো, বয়স হলেই যে তার বিরাট অভিজ্ঞতা হয় তা কিন্তু নয়। বয়স হলেও অনেকের ম্যাচিউরিটিটা সেই লেভেলে আসে না। আমি বোধহয় একটু বেশি ম্যাচিওর। আমার লাইফে কোনোদিনই ওই অহেতুক সম্পর্কে জড়ানো, তারপরে ধরুন অহেতুক ছেলে মানুষই করা, এগুলো না প্রায়োরিটি পায়নি। মানে আমি নিজে দিতাম না এগুলোকে প্রায়োরিটি। আমি বরাবরই চাইতাম আমি নিজেকে নিজে গড়ব, আমার লাইফ আমি নিজে গড়ব, আমি কারুর ওপর নির্ভর করে পরজীবীর মতো আমার লাইফটা চালাবো না। এবং আমি সেই ক্ষেত্রে যদি এখন দাঁড়িয়ে বলি, আমি বলবো আমি অনেকটাই সাকসেসফুল। আমি আমার পরিবারের এমন একজন পার্সন যার কথা ছাড়া পরিবারের একটা লোকও ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া তো দূরের কথা, সকালের পর বিকেলে কি হবে সেটাও আমার পরিবারের লোক আমার থেকে আগে মত নেয়। এই যে নিজের ভ্যালু, এই যে ভ্যালু জিনিসটা, এটা কখনোই এটাকে আমি কখনোই গর্বিত বোধ বলবো না, বাট আপনি নিজেকে নিজে ভ্যালু যদি না করেন, অন্য কেউ আপনার ভ্যালু দেবে না। আপনার নিজেকে নিজে ভ্যালুটা দিতে হবে। আমি সেই অর্থেই কথাটা বললাম। আপনি এমনভাবে আপনার নিজেকে অন্যের কাছে প্রেজেন্ট করবেন যাতে লোকে আপনাকে ভ্যালু দিতে বাধ্য হয়। আপনার অরাটাকে আপনি এত স্ট্রং করবেন, আপনার মতামতগুলোকে আপনি এত স্ট্রং করবেন যাতে অন্য লোক আপনার মত ছাড়া কোনো কিছু করার আগে 10 বার ভাবনা চিন্তা করে। সেটা আপনার পরিবারের লোক হোক, সেটা আপনার আশপাশের লোক হোক, মানে আপনাকে ইম্পর্টেন্স দেওয়া, নিজেকে নিজে ইম্পর্টেন্স দেওয়া। আমি মনে করি আমি সেখানে নিজে সফল। এবার আপনারা যদি বলেন যে নিজের পায়ে দাঁড়ানো মানেই সেটা একটা উপার্জন করার জায়গা, সেটা কিন্তু শুধু নয়। আমার মতে অন্তত উপার্জন তো 100 বার প্রচন্ড পরিমাণে দরকার। আজকালকার যুগে ছেলে মেয়ে বলে ডিফারেন্ট কিছু নেই, ডিফারেন্সিয়েট আপনি করতে পারবেন না, কারণ মেয়েরা সব জায়গায় রয়েছে এবং সেটা একদম আনএথিক্যাল। ছেলে মেয়ে এরকম আলাদা করে কিছু হয় না। আজকাল সমস্ত কাজে মেয়েরা এগোচ্ছে, আগেকার দিনে মেয়েদের এগোতে দেয়া হতো না। তাই হ্যাঁ, এবার শারীরিক কিছু পার্থক্য তো থাকবেই থাকবে, সেটা তো কিছু করার নেই, সেটা থাকবে। কিন্তু ভ্যালু যদি আপনি বলেন, সেটা মেয়ে বা পুরুষ হিসাবে হয় না। আপনি একজন স্ট্রং পয়েন্ট আপনার ফ্যামিলির, এটাই হচ্ছে ভ্যালু। আপনি যেখানে কাজ করছেন আপনি সেখানকার একজন স্ট্রং
কি বলবো, স্ট্রং মানুষ, স্ট্রং একটা পাওয়ার পয়েন্ট সবার কাছে। তো সেই জিনিসটা আমার মনে হয় হারতে শেখাই সেই জিনিসটা আপনাকে শেখায়। আপনি কি করে নিজেকে ওইভাবে তৈরি করবেন সেটা আপনার জীবনে যদি হার না আসে আপনি বুঝতে পারবেন না। সেই জিনিসটা হারই আপনাকে শেখাবে। কাজেই হারকে মেনে নেওয়াটা খুব জরুরি। নিজের মনে মনে জিনিসটাকে রাখলেন, আমি কেন হেরেছি, আমি নিজেকে ইমপ্রুভ করব। কিন্তু আমি হেরে গেছি মানে আমি রিভেঞ্জ নেব, রিভেঞ্জটা অন্যভাবে নেওয়া যায়। আপনি হারটাকে মানতে পারছেন না বলে আপনি কান্নাকাটি করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, দ্যাটস নট আ সলিউশন। এটা 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 কোনো সলিউশন নয়। খেতে আপনার ফ্রাস্ট্রেশন বাড়বে। আপনাকে বুঝতে হবে আপনি কোথায় ভুল ছিলেন, সেখান থেকে শিক্ষা নিয়ে, হ্যাঁ মনের মধ্যে কষ্ট হবে, মনের সঙ্গে মনের লড়াই হবে, আপনি হয়তো 4টে লোককে বলবেন, আগে বলবেন, পরে নিজের মনের মধ্যে নিজে ভাববেন, কাঁদবেন। এই জন্য নিজের সাথে নিজের সময় কাটানোটা, একাকিত্বটা খুব জরুরি। এবার আপনাকে বুঝতে শিখতে হবে যে আপনি কোথায় ভুল ছিলেন। সেই জিনিসটাকে আস্তে আস্তে নিজের মনের মধ্যে আপনাকে পড়ে সেই জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে, তবে আপনি সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন। আমার তো অন্তত তাই মনে হয়। আমি ওইভাবেই করি নিজের, এবং আমি দেখেছি শিফটিংটা, নিজের অরার শিফটিংটা, নিজের পজিশনের শিফটিং, নিজের ভ্যালু শিফটিং আমি দেখেছি এটা করে। সো এর বাড়তি আমি কিছু বলবো না, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে তো সমস্ত কিছু কথা বলা যায় না। আমার নিজের অভিজ্ঞতার কথা আমি বললাম, সেটা অবশ্যই মিনিংফুলি আমি এইভাবে বলতে পারি, কিন্তু পার্টিকুলার ঘটনা বা কিছু জিনিস আমি মেনশন করতে পারি না। তো এইভাবেই আজকে শেষ করলাম। ধন্যবাদ। আবার পরের দিন আরেকটি কবিতা নিয়ে চলে আসবো।